নিচের কোন বেদ কৃষ্ণ এবং শুক্ল এই দুটি সংস্করণে পাওয়া যায়, যা প্রকাশ্যে ব্যক্তিগতভাবে পালনীয় আচার অনুষ্ঠানের ভরপুর? তাহলে কি বলছে, নিচের কোন বেদ কৃষ্ণ এবং শুক্ল এই দুটো ভাগে বিভক্ত? তো আমরা সবাই জানি যজুর্বেদ হচ্ছে কৃষ্ণ এবং শুক্ল এই দুটি সংস্করণে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, এখানে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে কিছু একটা কথা বলতে পারি যে যজুর্বেদের উল্লেখযোগ্য কয়েকটি উপনিষদ, এই উপনিষদগুলো আসে যে অমুক উপনিষদ কোথাকার, অপর উপনিষদ, তো বৃহদারণ্য উপনিষদ, ঈশ উপনিষদ, তৈতরীয়, কট এবং মৈত্রী। কি কি বললাম? বৃহদারণ্যক, ঈশ, তৈতরীয়, কট এবং মৈত্রী, এই কটা হচ্ছে যজুর্বেদের উল্লেখযোগ্য উপনিষদ। নেক্সট কোশ্চেন, নিচের কোন দেবতা পরবর্তী বৈদিক যুগে লাঙ্গলের অধিপতি নামে একটি নতুন উপাধি লাভ করেছিলেন? মানে একজন দেবতা ছিল যাকে পরবর্তী বৈদিক যুগে লর্ড অফ দ্য প্লাউ অর্থাৎ লাঙ্গলের অধিপতি বলা হয়েছে। এটার উত্তর হবে কি? এটা উত্তর হবে ইন্দ্র। দ্য অপশন ডি। ইন্দ্রকে কি বলা হতো? কি লাঙ্গলের অধিপতি বলা হতো। এই ইন্দ্র বৈদিক যুগের কি হচ্ছিল? এ ছিলেন বজ্র, বিদ্যুৎ, বৃষ্টি এবং যুদ্ধের বৈদিক দেবতা ছিলেন, কিন্তু পরবর্তীকালে তার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে গেল কি? লাঙ্গলের দেবতা। নেক্সট, ঋগ্বেদের ইন্দ্রের স্তুতিতে প্রায় 250টি সূত্র রয়েছে, মানে ইন্দ্র সম্পর্কে 250টি সূত্র রয়েছে, যেখানে তাকে প্রধান দেবতা হিসাবে বিবেচনা করা হতো। কোথায়? ঋগ্বেদে। বরুণ হলো সমুদ্র, মহাজাগতিক শৃঙ্খলা এবং আইনের বৈদিক দেবতা। অর্থাৎ বরুণ কিসের? সমুদ্র দেবতা। মহাজাগতিক শৃঙ্খলা অর্থাৎ কখন কোনটা হবে, যে নিয়ম কানুন, এবং আইনের বৈদিক দেবতা হচ্ছিলেন কে? বরুণ। এরপরে পরের কোশ্চেন, বৈদিক আর্যরা সপ্ত সিন্ধু নামক অঞ্চলে বাস করতেন, এটা ঠিক কথা, যার অর্থ 7টি নদী বিধৌত অঞ্চল। এই 7টি নদীর মধ্যে একটি হলো ঝিলাম। এর প্রাচীন নাম কি ছিল? দেখো আমরা এর আগেই পড়েছিলাম ঝিলাম, শতদ্রু। এই যে ঝিলাম নদীটা কার প্রাচীনতম নাম? তো এর অ্যান্সার হবে বিতস্তা। বিতস্তার প্রাচীনতম নাম হচ্ছে কি? ঝিলম। নেক্সট, প্রাথমিক বৈদিক যুগ অর্থাৎ ঋগ বৈদিক যুগ, বৈদিক যুগকে দুটো ভাগ করে, একটা হচ্ছে কি ঋগ বৈদিক, আর আরেকটা হচ্ছে পরবর্তী বৈদিক। এই প্রাথমিক মানে এই ঋগ বৈদিক কথা বলা হয়েছে। ঋগ বৈদিক যুগে একজন ধনী ব্যক্তি কি নামে পরিচিত হতেন? মানে ধনী ব্যক্তিকে কি বলা হতো? ধনী ব্যক্তিকে বলা হতো কি? গোমত। কি বলা হতো? গোমত বলা হতো। তাহলে নেক্সট কোশ্চেন, এই সম্পর্কিত একটা ছোট্ট ইনফরমেশন। প্রাথমিক বৈদিক কাল বা যেটাকে ঋগ বৈদিক কাল বলা হচ্ছে, সে সময়কাল হচ্ছে 1500 থেকে 1000 বেশি, যা ঋগ বৈদিক কাল নামে পরিচিত। পরবর্তী বৈদিক কাল, যার সময়কাল 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, যাকে পরবর্তী বৈদিক কাল বলা হয়। এই বৈদিক আমলের অন্যান্য পরিভাষা মানে কাকে কি বলে? ধরুন রাজন কাকে? রাজাকে বলা হতো রাজন। কি বলা হতো? গোপতি বা গোপ। রাজন যে হতো তাকে বলা হতো গোপতি বা গোফ, মানে গরুর রক্ষক। গাভিষ্ঠ বা গবেষক, গবেষণা, গরুর জন্য যুদ্ধ। পুরোহিত কাকে বলা হতো? প্রধান পুরোহিত ও মন্ত্রীকে। সেনানী, সেনাবাহিনীর প্রধান নেতা। সমিতি, জনসাধারণের সাধারণ পরিষদ, এবং সভা, প্রবীণদের পরিষদ। নেক্সট কোশ্চেন, নিচের কোন বেদে
10 রাজজ্ঞ যুদ্ধের বা 10 রাজার যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। এই কোশ্চেনটা খুব অনেকবারই আসে। 10 রাজার যুদ্ধ কোন বেদের অংশ? সবাই জানি আমরা ঋগ্বেদের অংশ হচ্ছে কি 10 রাজার যুদ্ধ। নেক্সট, পরবর্তী বৈদিক যুগে মূলত কোন বর্ণ কৃষি, পশুপালন, বাণিজ্য কাজ করত? মানে বৈদিক যুগে 4টে বর্ণ ছিল। বৈদিক যুগে কত বর্ণ বললাম? 4টে বর্ণ। এই 4টে বর্ণের মধ্যে প্রথম ব্রহ্মটার নাম কি হয়েছে? ব্রাহ্মণ, 2 নম্বর ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই ব্রাহ্মণরা কি করত? এরা বিভিন্ন ধর্মীয় কাজ করত, ক্ষত্রিয়রা শাসন করত, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করত এবং শূদ্ররা কি করত? এই 3 জনের সেবা করত। এই ছিল বৈদিক যুগ বা ঋগ্বৈদিক যুগের যে বর্ণাশ্রম প্রথা বা 4টি বর্ণের ভাগ। তো চলো কোশ্চেন এবার দেখি কি বলছে। পরবর্তী বৈদিক যুগে মূলত কোন বর্ণ কৃষি, পশুপালন, বাণিজ্য কাজ করতো? তাহলে নিশ্চয়ই আমরা পেয়ে যাবো উত্তর। কে করতো? সেটা করতে হচ্ছে কি বৈশ্যরা করতো। নেক্সট নেক্সট প্রশ্ন, নেক্সট কোশ্চেন, আর্যদের প্রধান সামাজিক একক কি ছিল? কি হবে? গণ। আর্যদের প্রধান যে সামাজিক একক তাকে বলা হতো কি? সরি, এটা জন হবে। আর্যদের প্রধান সামাজিক একক ছিল কি? জন। নেক্সট প্রশ্ন, 4টি বেদের মধ্যে কোনটিতে অশুভ শক্তি, রোগ ব্যাধি দূর করার জন্য জাদু মন্ত্র এবং কবচের সংগ্রহ রয়েছে? আমরা নিশ্চয় সবাই জানি উত্তরটা কি হবে। উত্তরটা হচ্ছে অথর্ববেদ, যেখানে জাদুবিদ্যা বা এইসব বিষয় উল্লেখ আছে তাকে বলা হয় কি অথর্ববেদ, হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতে পূর্ব মীমাংসা দর্শন শাস্ত্রটি কার দ্বারা রচিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল? পূর্ব মীমাংসা হয়েছিল কি জৈমিনীর দ্বারা। জৈমিনী কি করেছিল? পূর্ব মীমাংসাটা